মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের কৌশলগত অবস্থান লক্ষ্য করে একটি দীর্ঘ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া। অন্যদিকে তেহরানও পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে পুরো অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানিতে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেনকমের তথ্য অনুযায়ী বুধবার পরিচালিত এই সামরিক অভিযানের সময়কাল ছিল প্রায় 90 মিনিট। এই অভিযানে ইরানের বৃহত্তর তুনব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সম্ভাব্য উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন পক্ষের দাবি, এসব স্থাপনা থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। সেই কারণেই সম্ভাব্য ঝুঁকি কমাতে নির্দিষ্ট সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সেনকম আরও জানিয়েছে, এই অভিযানকে তারা প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। এর ফলে এই অঞ্চলে যে কোনো পরিমাণ সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী এখনও স্বাভাবিকভাবে উন্মুক্ত নয়। দেশটির সামরিক কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাজনিত কারণে সেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে। আইআরজিসি জানিয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 2টি জাহাজকে থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। তাদের বক্তব্য, জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর। তিনি জানান, ইরান ছাড়া অন্যান্য দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার নীতিতে যুক্তরাষ্ট্র অটল রয়েছে। তবে ইরানের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় থাকবে বলেও তিনি ইঙ্গিত দেন। এই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসে। আইআরজিসি সতর্ক করে জানায়, যদি মার্কিন অবরোধ বহাল থাকে এবং ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখা হয়, তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য থেকেই তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হতে পারে। তাদের মতে, আঞ্চলিক নিরাপত্তা একতরফাভাবে নিশ্চিত করা সম্ভব নয় এবং যে কোনো পদক্ষেপের জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালিয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত একটি মার্কিন লজিস্টিক সেন্টার, জর্ডানের আজরা ঘাঁটি এবং বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে আইআরজিসি। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়বে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এর ফলে এখানে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন। বিভিন্ন দেশ সংযম প্রদর্শনের আহ্বান জানালেও এখন পর্যন্ত উত্তেজনা প্রশমনের কোনো স্পষ্ট ইঙ্গিত দেখা যায়নি। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও উভয় পক্ষের বক্তব্য, কঠোর অবস্থানের প্রতিফলন স্পষ্ট। এর ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। মধ্যপ্রাচ্যের চলমান এই সংকট শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, বরং বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা জোরদারের কথা বলছে, অন্যদিকে ইরানও পাল্টা শক্তি প্রদর্শনের আহ্বান নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এর ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা আগামী দিনগুলোতে
আরও বড় আকার ধারণ করবে কিনা সেটি এখন আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন। ইরানের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়াতে এই অভিযান পরিচালিত হয়েছে। তেহরান দাবি করছে তারা এমন সব লক্ষ্যবস্তু নির্বাচন করছে যেগুলো যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হয়। একই সঙ্গে তারা এই বার্তাও দিতে চেয়েছে যে ভবিষ্যতে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এবং প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে একাধিক ড্রোন ব্যবহার করে অভিযান চালানো হয়। এসব ড্রোনের আঘাতে বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার, নজরদারি টাওয়ার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে স্বাধীন কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোরও অনেকেই উল্লেখ করেছে যে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে উভয় পক্ষের তথ্য আলাদাভাবে যাচাই করা কঠিন হয়ে পড়ে। শুধু স্থলভিত্তিক লক্ষ্যবস্তু নয়, ইরান আরও দাবি করেছে যে উপসাগরীয় জলসীমায় অবস্থানরত একটি মার্কিন সামরিক নৌযানকেও লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ওই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা আদৌ কোনো ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, ফলে এই ঘটনাটিকে ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি। এদিকে সংঘাতের মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এনেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি কামিকাজি ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করতে সক্ষম হয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই ড্রোনটি সাম্প্রতিক সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছিল এবং সেটি প্রযুক্তিগত বিশ্লেষণ করা হলে এর গাইডেন্স সিস্টেম, যোগাযোগ প্রযুক্তি এবং পরিচালনাগত সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। বিশ্লেষকদের মতে যদি সত্যিই এমন কোনো ড্রোন উদ্ধার করা হয় তাহলে সেটি প্রযুক্তিগত দিক থেকে ইরানের জন্য উল্লেখযোগ্য অর্জন হতে পারে, কারণ উন্নত সামরিক ড্রোনের নকশা, সফটওয়্যার এবং যোগাযোগ প্রযুক্তি বিশ্লেষণ করে ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে। তবে এই দাবিরও এখন পর্যন্ত স্বাধীন কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন সাম্প্রতিক ঘটনাগুলো শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার উপর এর প্রভাব পড়তে পারে। কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। এর ফলে সংঘাত আরও বিস্তৃত হলে এসব স্থাপনাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন এই জলপথের উপর নির্ভরশীল। যদি সামরিক সংঘাত আরও তীব্র হয় তাহলে আন্তর্জাতিক তেল বাজারে বড় ধরনের অস্থিরতার সৃষ্টি হতে পারে। জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি কিংবা সীমিত আকারের কোনো সামরিক অভিযানও বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তাই কূটনৈতিক উদ্যোগ জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।